আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি দেশের বাড়ি ভোট দিতে। তো আমরা নির্বাচন উপলক্ষে আমাদের গার্মেন্টস ছুটি দিয়েছে, যার জন্য আমরা হাঁটি হাঁটি পা করে আমি অফিস থেকে বের হয়ে বাসায় যাচ্ছি। বাসা থেকে রেডি হয়ে রওনা হব আমাদের দেশের বাড়িতে। তো দেশের বাড়িতে যে আমরা নির্বাচনে ভোটের জন্য সবাই যাচ্ছি, আর যাওয়ার সময় সবার মুখে একটাই ধ্বনি শুনতেছিলাম যে দাঁড়িপাল্লার জয় হবে। তো যাই হোক, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে রওনা দিলাম বাসার দিকে রওনা দেওয়ার পর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আবার রেডি হয়ে সরাসরি আমরা কী করছি, চান্দ্রার দিকে রওনা দিচ্ছি। চান্দ্রা সরাসরি আমরা যেয়ে বাসে উঠবো। তার চারদিকে দেখছিলাম যে আশেপাশে অনেক জ্যাম, গাড়ি ঘোড়া অনেক জ্যাম, যা ভাড়ার রেট বেশি যাচ্ছে, যার কারণে আমাদের ভোগান্তিতে পড়ছি যাত্রীরা। তো আশেপাশে ক্যামেরা করতেছিলাম, কে যেন আমার ফোনটা নেওয়ার জন্য একটু চুপিচাপি থাবলা দেন ছিল, যার কারণে আমি ফোনটি আর ক্যামেরা করে নেই, পকেটে রেখে দিছি। তারপর আমি ওভারব্রিজে উঠে চারপাশে ক্যামেরা করতেছিলাম। এত পরিমাণ জ্যাম আর এত লোকজন, মানে গেতেই খুব একটি গরমের অস্থিরতা কাজ করছিল। মানে শীতের দিনে অথচ গরম লাগছিল, কারণ মানুষের যেখানে যানজট বেশি সেখানে গরমটা একটু বেশি থাকে যতই শীত পড়ুক। তারপর আমি এই সাইডে ক্যামেরা দিলাম ওভারব্রিজের উপর দিকে, এত গাড়ি ঘোড়া এত ভিড়, মানে জ্যাম বলার মতো না। তো তারপরও সবার মুখে একটা কথাই ছিল যে দাঁড়িপাল্লার হবে জয়। এই জন্য আমরা সরাসরি বাসে উঠে পড়লাম। বাসে ওঠার পর টিকিট কাটতে পারিনি, যার কারণে আমরা রেট বাসের ভাড়া 500 টাকা করে প্রতিজনকে দিতে হবে। তো এই জন্য আমরা অনেক তর্কাতর্কি পরেও তারপরে কোনো বাস পেলাম না। পরে 3-4টা বাস পাল্টানোর পর অবশেষে এই বাসে উঠেছি। ওঠার পর আমরা এখানে অনেকে উঠছিল 500 করেই যাবে, যার কারণে ভাড়াটা বেশি হলেও যেহেতু তাড়াতাড়ি যাইতে পারবে, গাড়ি আর পাওয়া যাবে না, যার কারণে আমরা এই বাসেই রওনা হয়ে যাই। তো এই বাসটি আমরা যাওয়ার সময় দেখলাম যে লোকজন এত পরিমাণ ভিড়, বাস পাচ্ছে না, মানে সবাই আগাচ্ছে সামনের বাসে চলে যাবে, কিন্তু আসলে সামনে কোনো লোকাল বাস ছাড়া আর কোনো বাস পাবে না। তারপর আমরা এখান থেকে যাওয়ার পথে সরাসরি বাড়িতে এসে বললাম। বাড়িতে আসার পর সকালবেলা একটু ক্যামেরা নিচ্ছিলাম, ক্যামেরা নেওয়ার পর চারদিকে দেখছিলাম যে কেমনটা। তো সকালবেলা ক্যামেরা নেওয়ার সময় সাইডে আসলাম একটু লাউয়ের বাগানে, এখানে সেলফি তোলার জন্য। তো সেলফি উঠলাম, ভালোই লাগলো। তারপর আমরা ভোট দিতে চলে যাব, সেটি নেক্সট ব্লগে দেখতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আমাদের কেন্দ্রে কিন্তু সুন্দর একটি পরিবেশ, তো বগা, গাটাইল, টাঙ্গাইল। তারপর আমি একটু এদিকে আসলাম, আসার পর দেখি একটি বাছুরের সাথে খেলাধুলা করলাম ভোট দিয়ে আসার পর। তারপরে এই বাছুরের সাথে খেলাধুলা করতে খুব ভালো লাগে, কারণ গ্রামের বাছুরগুলো অনেক সুন্দর হয়, দৌড়ে দৌড়ে একটু বেশি বাড়ে। তারপর আমি একটু আসলাম আমাদের কলাটালে আসার পর এখানে একটু ব্লগ তৈরি করলাম। এই ব্লগটাও দেখতে পারবেন আমার চ্যানেলে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এই চ্যানেলটির পাশে থাকবেন, কারণ নতুনভাবে শুরু করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।